আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ব্লগ দেখার জন্য। আজকে আমি কি করব, সারাদিন কি করেছি সবই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে ব্লগটা দেখে নেওয়া যাক। আজকে আমি আমার বান্ধবীকে ইফতারি দিব। অবশ্য সে আমাকে আগে দিয়েছিল, কিন্তু আমি এখনো দিতে পারিনি, তাই আজকে ভাবছি যে তাকে আমি ইফতারি পাঠাবো। তাই সবগুলো এক এক করে বানিয়ে নিব। এখানে স্যারের জন্য আমার রান্না করতে হবে, তাই সাহেব আগের দিন মাগুর মাছ নিয়ে এসেছিল, আমি কাটতে পারিনি, আজকে কেটে নেব, তাই ভিজিয়ে নিচ্ছি। তো মাগুর মাছটা ভিজিয়ে আমি আবার বাজারে চলে আসলাম মুরগি কেনার জন্য। মুরগির দামও এত বেড়েছে কি আর বলবো। তারপর বেগুনি বানানোর জন্য বেগুনি কিনে নিলাম। এই বেগুনিও এত দাম, রোজার মাসে আমাদের বাংলাদেশে কোনো কিছুরই দাম কমে না, সব সময় রোজার মাসে সব কিছুতে বাড়িয়ে দেয়। তো যাক, সবকিছু কেনাকাটা করে আমি বাসায় চলে আসলাম। এই যে মুরগি কিনে নিয়ে এসে, মুরগিটা আগে থেকে ছিলে নিয়ে এসেছিলাম। এখানে ডালটাকে ম্যাশ করে আমি সব উপকরণ দিয়ে মেখে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। সব উপকরণগুলো আমি মেখে নিয়েছিলাম আগে থেকে, এখন এক এক করে সবগুলো বানিয়ে নিব। তো দিয়ে দিচ্ছি এখানে, আগে পেঁয়াজুটা বানাবো, তারপর এক এক করে অন্য রেসিপিগুলো বানিয়ে নেব। কারণ সবগুলো আগে থেকে রেডি না থাকলে পরে ঝামেলা হয়ে যায়, তাই আমি সব কিছু আগে থেকে রেডি করে নিয়েছি। কাউকে ইফতারি দিলে আগে থেকে গুছিয়ে নিতে হয়, না হয় ঝামেলা হয়। পেঁয়াজের কালারটা কত লোভনীয় লাগছে না? আসলে এই রেসিপিটা আমি তোমাদেরকে পরে দেখিয়ে দিব কিভাবে এত সুন্দর কালার আসে। তো এখন আমি ডিমের চপ বানাবো, মানে ডিম বেগুনের চপ বানাবো। একসাথে আমি 3টা উপকরণ দিয়ে চপ বানাবো। যেমন আলুর দিয়ে চপ তৈরি করেন আলাদা, বা ডিমের চপ বা বেগুনের, আমি একসাথে দিয়ে বানাবো। সব উপকরণ দিয়ে আমি চপটা তৈরি করে নিলাম, এখন আমি ভেজে নিচ্ছি। এভাবে চপ তৈরি করলে আর আলাদা আলাদা করে বেগুনি আলুর চপ বানাতে হয় না, একসাথে 3টাই মজা পাওয়া যায়। তোমরা এভাবে বানিয়ে দেখো, খেতে খুবই মজা লাগে। তো চপটা বানানো হয়ে গিয়েছে, এখন আমি মুরগির ফ্রাই করে নিব। এখানে নিয়েছি আমি ব্রেড কাম দিয়ে আমি মুরগির ফ্রাইটা করব। তোমরা চাইলে ময়দা বা আটা দিয়ে করতে পারো। আগে থেকে মাংসটা ম্যারিনেট করে নিয়েছিলাম, এখন ডিমের মধ্যে চুবিয়ে আমি মাংসটা ফ্রাই করে নেব। সব চিকেনগুলো মেশানো হয়ে গেছে ব্রেড ক্রামের সাথে, এখন এক এক করে ভেজে নিচ্ছি। চুলার আগুনটা একটু লো আঁচে রাখতে হবে, না হয় মাংসটা সিদ্ধ হবে না বেশি জ্বালিয়ে দিলে, তাই লো আঁচে রেখে মাংসটাকে ভাজতে হবে। এই যে দেখছো ফ্রাইটা কত ইয়াম্মি দেখা যাচ্ছে। আমি যেহেতু ইফতারি দেব, তাই ডাইনিংয়ে সব উপকরণগুলো নিয়ে আসছি। এখন ডালাটা সাজিয়ে আমি আমার বান্ধবীর জন্য নিয়ে যাব। এই যে আমার সব আইটেমগুলো এখানে আছে, এক এক করে আমি এখন প্লেটে সাজিয়ে নিব। সব কিছু আমার দেওয়া শেষ, এখন আমি তার বাসায় নিয়ে যাব। তোমরা অবশ্যই সাথে থাকবে কিন্তু। এই তো আমি চলে আসলাম আমার বান্ধবীর বাসায়। ও দরজাটা খুলে যখন দেখবে আমি তার জন্য ইফতারি নিয়ে এসেছি, ও একটা হাসি দিয়ে বলবে, তুমি এত কিছু কেন নিয়ে আসছো? তোমাদেরকে বললাম না, সে কথাটা বলবে। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে তোমরা জানাবে।